হাই হ্যালো সন্তানহারা এক মা। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি বিউটিশিয়ানের ব্যাপারে। এবার একটা নতুন কাহিনী, একটি মায়ের কাহিনী। সে ডিপ্রেশনে কিভাবে গেছে আমি দেখে অবাক। এবারে এই ঘটনাটা হচ্ছে বিদেশের, তবে আমি নামটা উল্লেখ করব না। কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করো বা ফেসবুকে সার্চ করো ডিপ্রেশন লেডি, দেখো বেরাবে তার যে রুমটা মহিলাটা বসে থাকতো, রুমটা অবস্থাটা খালি দেখো। আজকে আমি সকলকেই দেখালাম রিয়েল স্টোরি। ওকে ভিডিওটা হয়তো ছেড়েছে পরশু, চোখে পড়লো আমার কাল। আজকেও ভালো করে আইডেন্টিফাই করলাম, এক একটা জিনিস দেখলাম। লং টাইম বিদেশে হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে আর বৌমা। ছেলের বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়েটা ছোট, বিয়ে হয়নি। হাজব্যান্ড ভালো পরিবার, একদম রিচ ফ্যামিলি, সুন্দর বাড়ি। তো এমন কি হলো যে তার মাকে একটা রুমের ভেতরে বন্দি করে রেখেছিল? কোন একটা রিজন তো হবে। আমরা যেমন বন্দি না, হ্যাঁ, আমি আশেপাশে লোকের সঙ্গে মিশতে পারি না, ভালো লাগে না, পরচর্চা পরনিন্দা। কারুর বাড়ি যাওয়া পছন্দ করি না, তাই না? মাইন্ডটা ডাইভার্ট হবে। তো কারুর বাড়ি যেতে পছন্দ করি না, কিন্তু আমরা বন্দির মধ্যে তো না। আর মার্কেটে যাচ্ছি, মার্কেটিং করছি, ঘোরাফেরা করছি, ঘরে ছেলের রুমে যাচ্ছি, হাজব্যান্ডের রুমে যাচ্ছি, কিন্তু আমি ঘর থেকে কম বেরোই। কিন্তু পছন্দ না পরে ওই পরিবেশের সঙ্গে মিশা, পরচর্চা পরনিন্দা, তার বাড়ি যাবা, এর বাড়ি লাইক করি না। এটা প্রথম থেকে। অনেকে বলে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, ওটা ভুল কথা। আমি তো আর আমার এই কেসটা দেখে যা আমি ঘাবড়ে গেছি, আমার লাইফে কোনোদিনও দেখা নেই। পারলে তোমরা এখনই সার্চ করে দেখো। তবে আমি শহরের বিদেশের নাম বলবো না, আইনত নিয়ম না। আমি লেডির নামও বলবো না, হাজব্যান্ডের নামও বলবো না, ছেলে বৌমা নাম বলবো না, তার মেয়েরও নাম বলতে পারবো না। সো সরি, এগুলো পারমিশন নিতে হয়। তোমরা সার্চ করে দেখে নাও, ডিপ্রেশন লেডি হোমটা লেখো, দেখো ব্যাপারটা। যখন ডোরটা খুলছে, মেন্টাল হসপিটাল থেকে এসছে, সিভিল ড্রেস পরে এসছে, মাস্ক লাগিয়েছে। 4টে ছেলে, 2টো না 3টে মেয়ে, ঠিক বলতে পারছি না, 2টো বা 3টে, এরকমই কিছু। যখন দরজাটা খোলে না, বমি করে দেবেন, বমিটিং হয়ে যাবে। সেই লেডিটা খাটে বসে আছে, তাকে দেখে মানুষ তো দূরের কথা, উনি সি ইজ ম্যারেড, সি ইজ মাদার, এসব তো দূর। ওইখানটাতে যদি একটা অ্যানিমালও বসে থাকতো, কুকুর বলো, বিড়াল বলো, মুরগি বলো, যেগুলো আমরা ঘরে পালি, তাদেরকে বসিয়ে রাখলেও বেটার লাগতো। তার মানে বুঝতে পারছেন তাহলে ওই মহিলার মুখশ্রীটা কেমন। মহিলাটা কোনো মতে উঠবে না। 2টো লেডি এলো, বললো আপনি ওই চেয়ারটাতে বসুন। না, আমি ঘর ছেড়ে যাব না, রুম ছেড়ে যাব না, ইংলিশে বলছে। আমার এটা পাওয়ার পরেই আপনারা সার্চ করে দেখুন, 100 বার বলছি, সোশ্যাল মিডিয়া ডিপ্রেশন লেডি হোমটা লিখে দেখুন।
আর যদি না পারেন তো কমেন্ট করবেন, তখন আমি একটু হিন্টস দেবো, বাট পুরো বলবো না। ওকে, তো যাই করে অবাক হয়ে গেছি যখন ওর রুমটা খাটের ওপরে নাই হোক নোংরার প্যাকেট বোধহয় 100-200 খানা, আলমারিটা দেখলে মাথাটা ঘুরে যাবে, আলমারির থেকে জামা কাপড় কি বেরাবে, কিলবিল কিলবিল করে পোকা বেরাচ্ছে, বমি করে দেবেন। ড্রেসিং টেবিলটা দেখাচ্ছে প্রতিটা কসমেটিকের ভেতরে এরকম গ্রিন গ্রিন পোকা, ব্যবহার করেনি। একটা বাক্সেট আছে, বক্স, ওই ফোন টোন রাখার জন্য, তার পেছনটাতে আমাদের মেন্সের প্যাড ফেলেছে। প্রতিটা চাদরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, প্রতিটা চাদর। বই খাতা আনতাবড়ি অনেক কিছু লিখেছে, সেটা আমি বলবো না। ওই পেপার অনেক কিছু চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বউটাকে রুমেই পটি প্যান লাগিয়ে দিয়েছিল, বউটা একবারও ব্যবহার করেনি। প্যাকেটে করে পায়খানা করছে, খাটের উপরে রাখছে, আলমারির উপরে রাখছে, টিভির কাছে রাখছে। ওই রুমটাতে তো ঢুকতে পারছে না, মানে মাস্ক নিয়ে পুরো পারফিউম দিয়েও যে ঢুকছে সে না। এবারে যে খাটে শুয়ে থাকতো সেখান থেকে ও কিলবিল 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 করে পোকা বেরাচ্ছে। তার মানে ভাবুন কেমন ডিপ্রেশনটা কি। বউটাকে বিয়ে করে এলো বরটা বাইরের দেশে যা হয়ে থাকে, আই এম সো সরি, অনেক থাকে না এগ্রিমেন্ট বিয়ে থাকে, আবার ছেড়ে সেকেন্ড বিয়ে করতে পারে, মেবি আমার মনে হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে, বাট আই এম নট শিওর। তো একটা ছেলে বৌমা দেখাচ্ছে, এটা জানতে পারিনি যে অরিজিনাল ওটা ছেলে বৌমা কিনা। মেয়ে আছে দেখাচ্ছে, হাজব্যান্ড আছে দেখাচ্ছে, ওদেরকে চেস করে এতদিন বন্দি কেন। তারা এক কথা বলছে, তার বর বলছে আমি জানতাম না আমার ওয়াইফ ম্যাড। এটা সরাসরি মিথ্যা। আমি বলবো সরাসরি, এটা আমার ওপিনিয়ন, মিথ্যে। তোমরা দেখে কমেন্ট করে আমাকে বলবে। তার জন্য ও আবার সেকেন্ড বিয়ে করেছে। আচ্ছা, যখন প্রশ্ন করছে ওদের বাচ্চাদের ব্যাপারে, ওর বাবা এড়িয়ে গেল। তারপরে ওরা প্রশ্ন করছে ডিপ্রেশনের যে গেলটা কেন, তারা বলছে কি ও নিজে মেডিসিন খেত। এটা কি করে সম্ভব? মেডিসিনটা কে এনে দিত? কেউ তো এনে দেবে। 2 নম্বর, দরজা 1 বছর খোলাই হয়নি, তাহলে পটিতে পায়খানাই করেনি, পটি প্যানে। পাগলটা কোন দিকে, যে পাগল দেখে বিয়ে করেছে? এখানে একটা জিনিস আমি বুঝলাম, সে পাগল না। এবারে কেন বলুন? সে যদি পাগল হতো তাহলে নিজের আলমারির কাপড়গুলোকে সব বের করে করে ফেলতো। সে কিন্তু পুরো সাজানো আছে, কিন্তু কিলবিল পোকা। তার টিভিটা ঠিক রাখা আছে, তার চারিদিকে পোকা, ফ্লাওয়ার্সে পোকা। তার খাটে পায়খানা করে ফেলেছে, সোফা আছে কিলবিল করে পোকা। তাহলে তো সবগুলো ভাঙচুর করতে পারতো, ও তো কিছু ড্যামেজ করেনি বউটা, তাহলে কিসের ম্যাড? ধরেছে রকটা। 1 বছর ধরে বউটাকে বন্দি করে রেখেছিল, না কারা
না বাবা, বাবার সেকেন্ড ওয়াইফ, ছেলে, মেয়ে, বৌমা। কিন্তু কেন রেখেছিল সেটা আমি এখনো রেজাল্ট জানি না। আমি জানলে নিশ্চয়ই বলবো। এত দূরই দেখিয়েছে, তোমরাও দেখো, তোমরাও দেখো, দেখে আমাকে কমেন্ট করো অ্যাকচুয়ালি এর কি প্রবলেম। আমার তো রুমটা দেখে হয়ে গেছে, মানে কি করে ওই কোটি কোটি পোকার মধ্যে ও বসবাস করছিল। রুমটা যদি খোলা না হয় তাহলে মেডিসিন পাচ্ছে কোত্থেকে? খেতে তো নিশ্চয়ই দিচ্ছে ওরা। আবার একদিকে খটকা, ওই যে পেপার খাচ্ছে, চাদর খেয়েছে, খিদেতে নাকি? ওরা যদি খেতে না দেয় তাহলে তো 1 বছর বাঁচবে না। তার মানে খেতে দেয়, দিয়ে আবার দরজা লক করে দেয়। প্যাথেটিক গল্প। আমি এখনো জানতে পারলাম না ব্যাপারটা কি। আবার হয়তো নাইটে কিছু পাবো, নিশ্চয়ই শেয়ার করব। তাও আমি প্রত্যেককে বলছি, প্লিজ তোমরাও সার্চ করে দেখো মেয়েটার অবস্থা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।